আসসালামু আলাইকুম। যাদের বৃত্তে সমস্যা আছে তাদের 70 থেকে 80% সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এই একটি ভিডিওর মাধ্যমে। তো প্রশ্ন নাম্বার 1, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুইটি, যা বৃত্তটি ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, ওপি লম্ব এবি এবং ওকিউ লম্ব সিডি, প্রদত্ত তথ্যের আলোকে চিহ্নিত চিত্র আঁকতে হবে। তো আমরা প্রথমে ক নাম্বার চিহ্নিত চিত্র আঁকি। ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত, এই যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত, এবি সিডি দুইটি জ্যা, এবি সিডি দুইটি জ্যা, এর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। আর ও কিউ লম্ব সিডি, সিডির উপর লম্ব ও কিউ, আর ওবি এর লম্ব ওপি। এই তো শেষ ক নাম্বার। আমাদের খ নাম্বার প্রশ্ন হলো, এবি ইকুয়াল 8 হলে ওপি ইকুয়াল কত? এবি ইকুয়াল 8 হলে ওপি ইকুয়াল হোয়াট? আচ্ছা, এই যে এবি ইকুয়াল 8, এই যে পি যেহেতু এবি এর উপর লম্ব, তাইলে এই এবি জ্যাকে ওপি লম্বটা সমান দুইটা ভাগে ভাগ করে। কারণ বৃত্তের যে কোনো ব্যাসবিন্দু, যে কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাইলে এপি কত হবে? 4 সেন্টিমিটার। তাইলে আমরা যদি এও যোগ করি, এও কি ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তাহলে পিথাগোরাস খাটাই। এবি 8 হলে এপি কত হবে? 4। তাহলে পিথাগোরাসের সূত্রানুসারে আমরা কি লিখতে পারি? ওএ স্কোয়ার ইকুয়াল এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, বা ওপি স্কোয়ার ইকুয়াল ওএ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, বা ওপি ইকুয়াল √ওভার ওএ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। ওয়ে হলো 5 সেন্টিমিটার, আর এপি কত? 4 সেন্টিমিটার। 25 মাইনাস 16, 9, √ওভার 9 ইকুয়াল 3। তাহলে ওপি এর দৈর্ঘ্য কত মিটার? 3 মিটার। শেষ খ নাম্বার প্রশ্ন। পরের প্রশ্ন হলো, এবি বৃত্তের ব্যাস হলে দেখাও যে এবি বৃত্তটির বৃহত্তম জ্যা। পরের প্রশ্ন, এবি বৃত্তের ব্যাস হলে দেখাও যে পি এবি এর মধ্যে